বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার ৭ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার উচিতপুরা ইউনিয়ন থেকে শুরু করে মাহমুদপুর ইউনিয়ন, ফতেহপুর ইউনিয়ন এবং গোপালদী পৌরসভার বিভিন্ন গ্রামে ও ওয়ার্ডের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। এ সময় রিক্সা ভ্যান, কাঁচা দোকানিমুদি দোকানি থেকে শুরু করে সকল প্রকার ব্যবসায়ী এবং হাট বাজারের সর্বস্তরের মানুষের সাথে তিনি কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন ও বিএনপির ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন অনু, সাবেক জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, ২৫০০ উপজেলা বিএনপি সহসভাপতি শহীদুল্লাহ চেয়ারম্যান, ২৫০০ পৌরসভার বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গুলজার হোসেন আলাবক্স, ২৫০০ উপজেল আরাফাত রহমান কোকো সিটি সংসদের আহ্বায়ক তসলিম উদ্দিন লিটন, তাঁতি দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আশিকুল ইসলাম আশি, ২৫০০ উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানা মেম্বার, ২৫০০ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক দিলারা বেগম মেম্বার, ২৫০০ পৌরসভা মহিলা দলের সভাপতি মাসুদা বেগম, সাধারণ সম্পাদক মাসুমা আক্তার, বিশ্বনন্দী ইউনিয়ন আরাফাত রহমান কোকো সিটি সংসদের সভাপতি আমজাদ আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ৩১ দফা প্রস্তাবনায় দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়। এ সময় পারভিন আক্তার গণমাধ্যম কর্মীদেরকে দেওয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। ২৫০০ পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি করে বলেন, যদি পুলিশ প্রশাসন ২৫০০ সন্ত্রাস, নৈরাজ্যে, চাঁদাবাজি, দখল, চুরি ডাকাতির যে মহামারী রূপ নিয়েছে পুলিশ যদি শক্ত হাতে দমন না করে, তাহলে ২৫০০ উপজেলার জনগণকে সঙ্গে নিয়ে শক্ত হাতে দমন করবেন এবং স্কুলগুলিতে যে গাইড বাণিজ্য শুরু হয়েছে, যারা এই বাণিজ্যের সাথে জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে দ্রুত শনাক্ত করে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ইউনোকে আহ্বান জানান তিনি। রাষ্ট্রনায়ক তারেক রহমানের হচ্ছে ৩১ দফা। ৩১ দফা কি? ৩১ দফা হচ্ছে জনগণের ভোট জনগণ ফিরিয়ে দেবে, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চায় বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আমার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, কারণ আপনারা জানেন আজকে আমার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছে। উনি যেন দ্রুত চিকিৎসা শেষে সুস্থ হয়ে আমাদের জন্য ফিরে আসে, তার জন্য সবার কাছে দোয়া চাই। সেই সাথে আমি বলতে চাই, রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমার নেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আমরা আজ গণসংযোগ ও লিফলেট বিতরণ করি এবং আমরা 10টা ইউনিয়ন, 2টি পৌরসভা এবং ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেওয়ার জন্য আমরা আজ মাঠে নেমেছি। আমি সেই সাথে বলতে চাই, আপনারা জানেন ২৫০০ যে চুরি ডাকাতি মহামারী রূপ নিয়েছে, দ্রুত যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমি আমার ২৫০০ উপজেলার জনগণকে নিয়ে কঠোর হাতে দমন করব। সেই সাথে আমি আপনাদের মধ্যে আরো বলে দিতে চাই যে আপনারা জানেন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকরা যেভাবে গাইড বাণিজ্য শুরু করে দিয়েছে, এতে করে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি ইউনূস সাহেবের কাছে আহ্বান জানাচ্ছি, দ্রুত যেন তদন্ত সাপেক্ষে কারা এই বই বাণিজ্যের সাথে জড়িত আছে তাদেরকে শনাক্ত করে দ্রুত তাদের শাস্তির ব্যবস্থা করে। আপনারা জানেন 5 আগস্টের পর থেকে
আড়াহাজার উপজেলা যেভাবে সন্ত্রাসী, চাঁদাবাজি, নৈরাজ্য, দখলদারিত্ব শুরু হয়েছে, তার যদি দ্রুত পুলিশ প্রশাসন শক্ত হাতে দমন না করে, তাহলে আমি 2,500 জনগণকে নিয়ে শক্ত হাতে দমন করব।